আসসালামু আলাইকুম সুধী দর্শক ও প্রিয় খামারি ভাইরা, আশা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে সবাই ভালো আছেন। আমি মোসাদ্দেক এগ্রোটেক বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো আরএএস এর একটি গুরুত্বপূর্ণ ওয়াটার প্যারামিটার ডিজলভ অক্সিজেন সম্পর্কে। আমরা যারা আরএএস এ কাজ করি বা আরএএসে মাছ চাষ করি অথবা করতে চাচ্ছি, তারা সবাই কম বেশি ডিজলভ অক্সিজেন এই শব্দটির নামে অথবা ডিওর সাথে পরিচিত। আসলে এই ডিওটা কি, ডিও কিভাবে কাজ করে, মাছ চাষের গুরুত্ব কতখানি, এটা সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেই একেবারেই অবগত না। চলুন জেনে নেওয়া যাক আজকে ডিও সম্পর্কে সামান্য কিছু তথ্য। ডিও, যার পুরোপুরি ইংরেজি উচ্চারণ হচ্ছে ডিজলভ অক্সিজেন। আমরা এটাকে আরেকটু বিশ্লেষণ করতে পারি। ডিজলভ অক্সিজেন এর বাংলা শব্দটা কি? এর বাংলা অর্থ দাঁড়ায় দ্রবীভূত অক্সিজেন। আমাদের অক্সিজেনটা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে। আমি যদি আপনাদেরকে আরেকটু পরিষ্কার করি, তাহলে আমাকে বলতে হবে 1 গ্লাস পানিতে 1 চামচ চিনি নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে নিশ্চয়ই চিনির অস্তিত্ব আর আপনারা খুঁজে পাবেন না। চিনিটা কোথায় গেল? গ্লাসের বাইরে? না, চিনিটা গ্লাসের পানির সাথেই মিশে গিয়েছে। পানির সাথে অন্য দ্রব্য মিশানোটা, এটাকেই দ্রবণ বলে। এইটা পানি এবং চিনির দ্রবণ। পানিতে যখন অক্সিজেন মিশে যায় তখন সেটাকে দ্রবীভূত অক্সিজেন বলে। আমরা এই অক্সিজেনটা ডিজলভ অক্সিজেন মাপার ডিজিটাল মিটার দিয়ে মেপে আমরা দেখতে পারি। এখানে আরেকটু বলে রাখা বাঞ্ছনীয়, ডিজলভ অক্সিজেন পানিতে, সাধারণ পানিতে খুবই কম মাত্রায় থাকে। আমরা আরএসে মাছ চাষ করতে গেলে উচ্চ ঘনত্বে মাছ চাষ করি। উচ্চ ঘনত্বে মাছ চাষ করার জন্য ডিজলভ অক্সিজেন প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা বিবেচনা করি। আমার ফিশ কাল্টিভেশন ট্যাঙ্কে মাছের ঘনত্ব অনুযায়ী ডিজলভ অক্সিজেনের মাত্রা আমাকে বাড়াতে হবে এবং সেই পরিবেশটাকে মাছের উপযোগী করে তুলতে হবে। আমার মাছের ঘনত্ব যত বৃদ্ধি পাবে, মাছের বয়স যত বৃদ্ধি পাবে, মাছের ওজন যত বৃদ্ধি পাবে, টোটাল ফিশ ক্যাপাসিটি যখন বাড়তে থাকবে, একটা মাছের অক্সিজেন গ্রহণের পরিমাণ যখন বাড়তে থাকবে, আমার সব দিকগুলো বিবেচনা করে আমার ধীরে ধীরে ট্যাঙ্কিতে বিভিন্ন বয়সে ফিশ কাল্টিভেশন ট্যাঙ্কে অক্সিজেনটা বাড়াতে হবে বা ডিজলভ অক্সিজেনের লেভেল আপ করতে হবে। দর্শক বন্ধুরা, আমরা এখন আলাপ করব ডিজলভ অক্সিজেন কিভাবে পানিতে বাড়ানো যায়। সাধারণত বাংলাদেশে আমরা দেখে থাকি, বা যারা অলরেডি বায়োফ্লক্স অথবা আরএস অথবা অর্ধেক আরএস বলার কারণ হচ্ছে তারা ফুল মেকানাইজড না, কোনো মতে পানিটাকে সার্কুলেশন করতে পারলেই বলে সেটা আরএস। বাট তারা আরএসের সবগুলো প্রসিডিউর কমপ্লিট না করে সেটাকে আরএস বললে সেটাকে আমি অর্ধেক আরএস হয়তো বলতে পারি। সম্পূর্ণ মেকানাইজড একটি আরএসে ডিজলভ অক্সিজেন একটি বড় ভূমিকা পালন করে। এইটা বাড়ানোর জন্য আমাদের ফার্স্ট যেটা লাগবে অক্সিজেন জেনারেটর। এটা অনেক ব্যয়বহুল একটা যন্ত্র। অনেকে আবার মনে করেন অক্সিজেন জেনারেটর কেনার কি দরকার, আমি অক্সিজেন সিলিন্ডার কিনে নিব, সেটা দিয়ে আমি ব্যবহার করব। অনেকে আবার মনে করে আমি অক্সিজেন ট্যাঙ্ক কিনে নিব বা অক্সিজেন সিলিন্ডার কিনে নিব, আমি সেটা দিয়ে ব্যবহার করতে থাকব। হ্যাঁ, আপনি সেটা পারবেন যখন আপনার প্রজেক্ট অনেক লার্জ স্কেলে হবে। আই মিন 1000 কিউবিক মিটার, 10,000 কিউবিক মিটার, অথবা যেটাকে আমরা 10 লাখ লিটার, 1 কোটি লিটার বলি। তখন আলাদা অক্সিজেন প্লান্ট বসিয়ে নিলে সেখানে অক্সিজেন প্রডিউসিং কোম্পানি তারা গাড়িতে করে লিকুইড অক্সিজেন আপনার ট্যাঙ্কে ভরে দিয়ে যাবে বা লোড করে দিয়ে যাবে। আপনি সেখান থেকে আপনার প্লান্টে ব্যবহার করতে পারবেন। আমরা যারা আরএসে মাছ চাষ করি তাদের ধারণা হচ্ছে কোনো মতে এয়ার পাম্প দিয়ে
অ্যারেশন করলে বা অক্সিজেন দিলে অথবা পানিতে বুদবুদ তৈরি করলে অথবা উপর থেকে পানি ফেললে ডিজলভ অক্সিজেন পূরণ হয়ে যায়। হ্যাঁ, ডিজলভ অক্সিজেনের মাত্রা হয়তো তাতে একটু বৃদ্ধি পায়, কিন্তু আপনার কাছে যদি ডিওমিটার থেকে থাকে, আপনি যদি ডিজলভ অক্সিজেনের গুরুত্ব বোঝেন, অবশ্যই ডিওমিটার দিয়ে আপনার প্লান্টের ডিও প্রত্যেক দিন চেক করে নেবেন। কারণ আপনার হয়তো শুরুতে যখন পোনা ছোট থাকবে তার অতখানি অক্সিজেন ডিমান্ড থাকবে না। যখন আপনার ফ্লক ধীরে ধীরে বড় হবে, তার শরীরের ওজন বাড়তে থাকবে এবং সেই অনুপাতে তার অক্সিজেন গ্রহণের হারও বাড়তে থাকবে, তখন আপনি বিপাকে পড়ে যাবেন। তখন দেখবেন আপনার মাছগুলো মারা যাচ্ছে, মাছের গ্রোথ হচ্ছে না। বেশিরভাগ যে জিনিসটা হবে, মাছগুলো একত্রে মারা যেতে থাকবে। পানির উপর উঠে খাবি খেতে খেতে মানে উপরে এয়ার ব্রিথ করার চেষ্টা করবে, তখন তারা এয়ার ব্রিদিং না করতে পেরে এক পর্যায়ে মারা যাবে। এখানে আরেকটু বলে রাখা বাঞ্ছনীয়, বিশেষ করে ক্যাটফিশ টাইপের কিছু কিছু মাছের এয়ার ব্রিদিং অর্গান আছে যারা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, যেমন শিং মাছ, কই মাছ। তাদের জন্য ডিজলভ অক্সিজেন প্রয়োজন, বাট অন্য অন্য মাছের জন্য যেরকম প্রয়োজন তাদের জন্য তার থেকে একটু কম প্রয়োজন। কিন্তু আমরা যেহেতু একটা কমার্শিয়াল প্রজেক্ট করব, কমার্শিয়াল প্রজেক্টে কাজ করব, আমাদের ওই প্রজেক্টটাতে যেন সব রকমের মাছ চাষ করা যায় এবং আমরা ডিজলভ অক্সিজেনের মাত্রা 20 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত যেন উঠাতে পারি। আমাদের প্রজেক্ট বা আপনারা যারা প্রজেক্ট করবেন, প্রজেক্টটা সেরকম হওয়া বাঞ্ছনীয়, যেন আপনি চাইলেই আপনার ডিজলভ অক্সিজেনের মাত্রা পানিতে 20 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত নিতে পারেন। সাধারণত আরএসএ মাছ চাষের ক্ষেত্রে আমরা ডিজলভ অক্সিজেনের মাত্রা 8 থেকে 10 মিলিগ্রাম পার লিটার রাখার পরামর্শ দিয়ে থাকি। 8 মিলিগ্রাম পার লিটারের নিচে নামলে আপনার মাছের ট্যাঙ্কে অক্সিজেন ঘাটতি দেখা দিবে এবং মাছটা উপরে এসে বাতাস থেকে ব্রিদিং করার চেষ্টা করতে থাকবে এবং তাদের গ্রোথে বাধার সৃষ্টি হয়। আমরা আমাদের ফিশ কাল্টিভেশন ট্যাঙ্কে বা আরএস প্রজেক্টে যেভাবে অক্সিজেন বাড়াতে পারি বা ডিজলভ অক্সিজেনের মাত্রা বাড়াতে পারি, সেজন্য আমাদের দুইটি যন্ত্র দরকার। একটি হচ্ছে অক্সিজেন জেনারেটর, যে অক্সিজেন জেনারেট অথবা অক্সিজেন উৎপন্ন করবে। আরেকটি হচ্ছে অক্সিজেন কোন বা অক্সিজেন ডিজলভার, যে পানির সাথে অক্সিজেনকে ডিজলভ করবে বা যে চেম্বারে অক্সিজেন পানির সাথে দ্রবীভূত হবে। এই দুইটি যন্ত্র আমরা বাইরের দেশ থেকে আমদানি করে আনি। আমাদের বাংলাদেশে অত ভালো মানের অক্সিজেন জেনারেটর পাওয়া যায় না। বাইরে থেকে আমদানি করা বিধায় এই যন্ত্রগুলো একটু ব্যয়বহুল। আর আমরা যারা এয়ার পাম্প দিয়ে এয়ারেশন করে চিন্তা করি ডিজলভ অক্সিজেন বাড়ানোর, তারা যে জিনিসটা করতেছি, শুধু বাতাস টানতেছি, বাতাস টেনে বাতাস ইনজেক্ট করতেছি বা বাতাসের বুদবুদ তৈরি করতেছি পানিতে, তাতে কি ডিজলভ অক্সিজেন বাড়ে? তাতে কি পানিতে অক্সিজেনের দ্রবণীয়তার মাত্রা বাড়লে সেটা খুবই সামান্য, যেটা আমার জন্য না হলেও চলবে, কারণ ওইটুকু বাড়ায় আমার কোনো লাভ নাই। আমাকে বাড়াতে হবে নির্দিষ্ট মান পর্যন্ত। আপনারা খেয়াল করেন, আবার আমি আমার আগের উদাহরণ দিচ্ছি। যখন এক গ্লাস পানিতে আমি 1 চামচ চিনি গুলব, তখন সেটা সম্পূর্ণরূপে পানিতে মিলে যাবে। যতক্ষণ পর্যন্ত চিনি পানিতে না মিলে যাবে ততক্ষণ পর্যন্ত পানি কিন্তু মিষ্টি হবে না, অথবা পানিতে পুরোপুরি দ্রবীভূত হবে না চিনিটা। আমি সেরকম পানিতে যদি আমি অক্সিজেন প্রবাহিত করি বা বাতাস প্রবাহিত করি, সে বাতাস যেদিক দিয়ে ঢুকতেছে 99.50% বাতাস আবার বুদবুদ আকারে পানি থেকে বের হয়ে যাচ্ছে। তা আমি যদি বাতাস আবার বের করে নিয়ে আসি, সেটা তো আমার অক্সিজেনের ডিজলভের মান বাড়ালো না, বা যেটুকু বাড়ালো সেটা অতি সামান্যই বাড়ালো। ডিজলভ অক্সিজেন ব্যাপারটা এরকম, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজলভ অক্সিজেন, এই দেখেন উপর থেকে পানি ইনলেট হচ্ছে এবং একই সাথে অক্সিজেন ইনলেট হচ্ছে। এই যে মাঝ বরাবর পর্যন্ত আপনারা বুদবুদগুলো দেখতে পারতেছেন, এর নিচে এসে যেখান দিয়ে পানিটা আউট হবে, অথবা এই যে আউটলাইন দেখতে পারতেছেন,
খেয়াল করে দেখুন, এই যে আউটলাইন দেখতে পারতেছেন, আউটলাইনের পানিতে কোনো প্রকার বুদবুদ দেখতে পারতেছেন না। তার মানে এই অক্সিজেনগুলো কোথায় গেল? 100% পানির সাথে মিশে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের প্রতিপাদ্য বিষয়। আমাদের ডিজলভ অক্সিজেন আরএস এর জন্য কিভাবে কাজ করে, ডিজলভ অক্সিজেন কি, আমি হয়তো গুছিয়ে বলতে পারি নাই, আপনারা আপনাদের মতো করে গুছিয়ে বুঝে নেবেন। আর বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের শুক্র এবং শনিবার আরএস এর ছোট একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি একদিন ব্যাপী। আপনারা চাইলে সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করে আরএস এর কারিগরি এবং মাছ চাষের ব্যাপারে সাধারণ তথ্য নিয়ে যেতে পারেন। দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।